মালদা ও মুর্শিদাবাদ এবং মহেশতলা পর্যন্ত এবারও এই বছরের দুর্গাপুজো চলাকালীন এবং কালীপুজো ও লক্ষ্মীপুজোর আগে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর আক্রমণ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এমনটাই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় বাংলাদেশে দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে নামাজের সময়সূচি সাঁটানো হতো, এখন মুর্শিদাবাদেও তা দেখা যাচ্ছে। আগের বছরগুলির মতোই উৎসবের শুরুতেই বেশ কয়েকটি দুর্গা ও কালী মন্দিরে আক্রমণ করা হয়েছিল। আর এখন তমলুকে কোজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমা এবং কালী পুজোর আগে মা লক্ষ্মী ও মা কালীর মূর্তির নির্মমভাবে ভাঙচুর করা হয়েছে, তাদের মাথা কেটে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। হিন্দুদের এবং রাষ্ট্রবাদের পক্ষে প্রচারে বাধা দেয়, এটা তো প্রমাণিত। তাই যত বাধা দিবে এসব চলবে না। দেখছেন তো একটার পর একটা। মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে টাঙিয়েছিল, আজানের টাইম খুলতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা জায়গায় হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে, রাষ্ট্রবাদীরা প্রতিরোধ করছে, সজল লড়েছে এবং মমতার পুলিশ হেরেছে। তো জয়টা হয়েছে এই কারণে, অপারেশন সিঁদুর, যা রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ আর আমাদের গর্বের সেনার তাদের সাফল্যের প্রকাশ ঘটানো। মানুষ রাষ্ট্রবাদের পক্ষে থাকবে, কারণ আমরা যারা সনাতনী, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। একটাই দেশ হিন্দুদের, সেটা হচ্ছে ভারত। আবারও পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বরং মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যারা এই আক্রমণগুলির বিরুদ্ধে কথা বলতে এবং প্রতিবাদ করতে সাহস করে, তাদের লক্ষ্য করে হেনস্থা করতেই পুলিশ ব্যস্ত রয়েছে, এমনই পোস্টে লিখেছেন শুভেন্দু অধিকারী।